হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সকলে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো প্রথমে ভিডিওতে লিফটে যে ম্যাডামটা চলে যাচ্ছে আপনাকে দেখাচ্ছিলাম। সে আমাদের একজন পুরাতন পেশেন্ট ছিল যে আজকে বাড়িতে চলে যাবে। তো যাই হোক, আর এই হচ্ছে কি একটা হাস্যকর বিষয় যে ভিডিওটা আসলে আমার করাটা উচিত হয় নাই বা পোস্ট না করে আমি পারছি না। আমরা যখন অনেক বেশি ওজনের পেশেন্টগুলো থাকে তাদেরকে এইভাবে ম্যাশিংয়ের মাধ্যমে উপরে উঠাই এবং নিচে আস্তে করে চেয়ারটা ঢুকাই দিই। বাট এটা বেড থেকে উঠিয়ে ডিরেক্টলি চেয়ারে দেওয়া হয়। বাট আমি ওর চেয়ারটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমার কলিগ আমাকে খুঁজতে দিয়ে আমাকে না পেয়ে লাস্টে সে বাইরেই চলে আসে। আফটার আমি তাড়াতাড়ি করে হচ্ছে কি হুইল চেয়ারটা নিয়ে এসে নিচে দিয়ে দিই। দেন আমি একটু হালকা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে কত মোটা মোটা পেশেন্টদেরকে আমাদের হ্যান্ডেল করতে হয়। যাই হোক, এইভাবেই ওকে কিছুক্ষণ চেয়ারে বসায় রাখলাম। ওকে বেশিরভাগ আমরা হচ্ছে বেডেই রাখি। আফটার কোন পেশেন্ট কী করতেছে এগুলো ঘোরাফেরা করে একটু দেখলাম। সে তো সাহেব সে যে শুয়ে আছে আর কি। তো এইদিকে একটা রুগীকে গোসল করালাম। গোসলটা আসলে ভিডিও করলেও আমি এটা পোস্ট করি নাই, আসলে সব কিছু পোস্ট করা ঠিক হবে না। আফটার তার গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন তাকে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হেয়ার ড্রাই করে দিলাম, আফটার তার কাপড় চোপড় পরিয়ে প্যাম্পাস পরিয়ে দেন এখন যখন বিছানায় শুয়ে দিচ্ছি, এইগুলোই জাস্ট একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি যেভাবে আমরা হচ্ছে আমাদের পেশেন্টদের খেয়াল রাখি, যত্ন নেই, অর্থাৎ আমার সব গ্র্যান্ড মাদার্সদের অ্যান্ড ফাদার্স, এখানে গ্র্যান্ড মাদার ফাদার সবাই আছে। সো আমি আগেও বলেছি যে এটা হচ্ছে কি একটা বৃদ্ধাশ্রম, ওল্ড কেয়ার, যেখানে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত সিস্টার অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার ডক্টরস থাকে, 2 বেলা মাঝে মাঝে 3 বেলাও আসে। তো এইভাবে সব কিছু ঠিকঠাক করে তাকে হচ্ছে গিয়ে আজকে আমার নাইট শিফট ছিল, বিছানায় শুয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে গিয়ে যখন আমি ট্রেনিং করেছিলাম আমার আগের হসপিটালে রাতে কখনো গোসল থাকতো না, পেশেন্টদের গোসল থাকতো শুধু দিনে। তবে আসলে এক একটা হসপিটাল এক এক রকম নিয়ম করেছে, তো এখানে হচ্ছে গিয়ে রাতেও গোসল থাকে। তো ওনাকে ঘুমাইতে দিয়ে আফটার আমি সব কিছু টয়লেটে রেখে দেন আমি নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তার কাপড় চোপড়গুলো তার মতো করে দেখায় চেয়ারে রেখে এবং তার ঘরের হালকা পাতলা ভেজা টোয়ালা সব কিছু নিয়ে এসে একটা হচ্ছে গিয়ে থাকে আমাদের ওখানে রাখলাম। এই রোগীটার অবস্থা অনেক খারাপ, বাট অলরেডি সে নো মোর, সে মারা গেছে। সে অনেক 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 ভালো একজন দাদিমা ছিল। যাই হোক, একদিন তো সবাইকে মরতে হবে। তো সে মারা যাওয়ার পর আমরা সবাই অনেকটা আপসেট ছিলাম। 2-3 দিন পরেই সে মারা গেছে। তো যাই হোক, তারপরে রুমে এসে সিধা একদম ঘুমায় পড়ছি। ঘুম থেকে উঠে আগের দিনে ডিম ভুনা করা ছিল ছোলা দিয়ে, এটা গরম করছে আর গরম গরম আলু ভর্তা টমেটো দিয়ে আলু ভর্তা করে সাথে রসুনের আচার, যেটা ছোট বোন নিজ হাতে বানিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে, বোম্বাই মরিচ দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।